খাইরুন না, আমার আপনি তালাক দিও না। 3 তালাক? আপনি আমার গায়ে হাত দিবেন। কেন? আপনি আমারে তালাক দিচ্ছেন। কি যে কও না, নিশার ঘরে তালাক দিলে তালাক হয় না। হ্যাঁ হয়। আমার এই মকবুল ভাই 3 দিনের জন্য তোমার বউকে হিল্লা বিয়ে করবে, আর তারপর 3 দিন পর তোমার বউ তোমাকে ফেরত দেবে। কি ব্যাপার রাজন ভাই, আপনি আমার রাস্তা আটকাইছেন কেন? আমি তো বুঝলাম না। কেন আটকাইছি বুঝো না? তোমার উপরে আমার অনেক দিন থেকে নজর আছে। এতদিন আমি কোনো সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। এই সুযোগ আমি আর হাতছাড়া করবো না। ছি ছি, রাজন ভাই, আপনি এগুলো কি কইতেছেন? আমি আপনার বড় ভাইয়ের নজরে দেখি, আর আপনি এগুলো কি? ছি, ছি, ছি। আরে বড় ভাইয়ের নজরে দেখো, বড় ভাই তো না। আরে আসো। আরে শোনো, কেউ দেখবে না। ছি, ছি। চলো চলো, দিকে চলো চলো। হারামজাদা। চাচা আপনি? হ্যাঁ আমি আরামজাদা। তুই, তোর এত বড় সাহস, গ্রামের মা বোনদের তুই সর্বনাশ করার চেষ্টা করিস? শোন, এরপর থেকে কখনো যদি দেখি কোনো মেয়ের দিকে কুনজর দিয়েছিস, তোর এই চোখ আমি উপড়ে নেব। যাবেন? যাও বা, কোনো ভয় নেই, যাও। হাইরে পোড়া কপাল আমার, এমন একজন স্বামী কপালে জুটলো। সে সকালবেলা গেছে বাজার আনতে, এখন পর্যন্ত আসার খবর নাই। জানে ঘরে সেন্সারে কিছু নাই, তারপরেও কে শুনে কার কথা। ওই যে আসছে চোখ ছাড়া জমিদার, আসুক আজকে। কলি, এই কলি, কলি, কিরে একা একা কার সাথে কথা বলিস? নাকি দূর ছড়ি পড়িস? হ্যাঁ,
আসছো আবার নেশা গিলে। ছি ছি, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তুমি আমার সুন্দরী বউ, ওই তোমার সাথে কথা বলতে আমার লজ্জা কি? এই বউ কাকে বলে তুমি বুঝো না জানো? তোমার মতো নেশা করে মুখে না এই বউ ডাকটা মানায় না। এই এই কথাবার্তা একটু ভালো ভালো করে বলো। হ্যাঁ, আমি নেশা করে থাকলেও তোমার কথা শুনে আমার মেজাজ বহুত খারাপ হচ্ছে। এই তুমি যে সকালবেলা আমার থেকে টাকা নিয়ে গেলা বাজার আনবা বইলা, এখন বাজার কই? নেশা করে উঠে আসছে। বাজারের টাকা শেষ, বাড়িতে যা আছে তা রান্না কর যা। এই কি এমন আছে বাড়িতে, কি এমন আছে? তোমার কথা শুনে মনে হচ্ছে বাড়িতে বড় বড় ফ্রিজ আছে আর ফ্রিজে মাছ মাংস দিয়ে ভরা। বিয়ের 1 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত মাছ মাংস কি তাই চোখে দেখলাম না। আচ্ছা তুমি এই নেশা না খেয়ে আমার শরীরে রক্ত খাইতে পারো না? রক্ত খাইলেও তো আমি বাঁচি। আল্লাহ যে আমার মরণ কেন দিতেছে না। এই তোর মুখে এত বড় কথা, থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো। হারামজাদি, তোকে আমি শেষ করে দেব। কি কলি, তুমি এমন মন ভার করে ওখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিছু না চাচা, আপনার একটু বসতে দেই। থাক 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 থাক, বসতে হবে না। তোমার মনে যে অশান্তির আগুন জ্বলছে তা আমি বুঝি মা। তোমার মতো একটা সুন্দরী বউকে এই মজু যে কেন অত কষ্ট দেয় আমি বুঝি না। তা মা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? না চাচা, আমার খিদে জিরাম নাই। এটা তোমার মুখের কথা, মনের কথা না মা। আমি জানি মজু ঘুম থেকে উঠে ওই বিলের পাশে বসে বসে মদ গিলছে। আমি কিভাবে ফিরাবো চাচা? দিনের পর দিন ঘরে চাল থাকে না, সেদিনকে ওর কোনো খেয়াল নাই। ওর কাছে শুধু নেশা আর নেশা, আমার থেকে ওর কাছে নেশাটাই বড়। শুধু নেশা করলে তেমন কষ্ট লাগতো না, কিন্তু নেশা করে এসে তোমার গায়ে কথায় কথায় হাত তোলে, সেটাই আমার কাছে খারাপ লাগে। কি আর করা যায় বলো? আমি আর এগুলো সহ্য করতে পারতাছি না চাচা। শোনো কনে, এই নাও, এই টাকাটা দিয়ে কয়েকদিন বাজার সদাই করে খাও। আরে নাও না। চাচা আপনি টাকা কেন দিতেছেন? না না চাচা, আমি আপনার টাকা নিতে পারবো না। আরে মা, তুমি মনে করো তোমার বাবা যদি এই টাকাটা দিত, তুমি টাকাটা নিতে না? নাও মা, মনে করো আমি তোমার চাচা। নাও নাও, আরে যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে টাকাটা ফেরত দিও না। আচ্ছা, এখন তাহলে আমি আসি। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি ওঠ ওঠ ওঠ। কি রে, এতগুলো তরকারি কোথায় পেলি? কই পাইছি? তরকারি কি গাছের পাতা নাকি? মিস্ত্রি আনবো তরকারি বাজার থেকে আনছি। বাজার থেকে আনছি মানে? তুই সকালে বললি তোর কাছে 1 টাকাও নাই, তাহলে তোকে টাকা কে দিল? যেখান থেকে নিয়ে সেখান থেকে নিচ্ছি। এই হারামজাদি, তোর কোন ভাতার তোকে টাকা দিয়েছে সেটা বল। আপনার নজর খারাপ, সাথে আপনার 14 গোষ্ঠীর নজর খারাপ, তার জন্য তো আমার চুরি মনে করতেছেন। বললি আমার নজর খারাপ না? আমার নজর খারাপ। আজকে তোরে আমি মারতে মারতে শেষ করে দেবো। তুই আমার গায়ে হাত দিলি? হাত দিলি আমার গায়ে তুই? আমি আপনাকে হাত, আমি নিজ থেকে আপনাকে হাত দিতে চাই নাই। ঠিক আছে, আমি বাধ্য করছি না? আমি তো বাধ্য করছি। আজকের পর থেকে তোরে আমি চিরকালের জন্য মুক্তি করে দিব। ওই আল্লাহকে সাক্ষী রাখি তোর আমি তালাক দিব, 1 তালাক। না দেখেন, আমি আপনার পায়ে ধরে বলতেছি,
আপনি আমার তালাক দিন না, আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। 2 তালাক। আপনি পাপ কথা মুখে আইন না, আমার আপনি তালাক দিন না। 3 তালাক। আপনার তো ভয় লাগে, আমার লোকে এত বড় অন্যায় করেন না। আল্লাহ রে, এই আমার কত বড় সর্বনাশ হইল। আমার স্বামী আমার তালাক দিতে, এখন আমি এই মুখটা আমি কারে দেখাবো? আল্লাহ, তুমি এটা আমার লোকে কেন করলা? হায় রে পাগলি। কলি, কলি, তুমি এখানে কেন? আপনি আমার গায়ে হাত দিবেন, কেন? আপনি আমারে তালাক দিচ্ছেন। কি যে কও না, নিশার ঘরে তালাক দিলে তালাক হয় না। আর আমি যে তোমাকে তালাক দিয়েছি, একটা খাতা কলম লাগবে না? মুখে তালাক দিলে তালাক হয় না। হ্যাঁ হয়। চাচা, আপনারা? শরীয়তের বিধান অনুযায়ী মুখে তালাক বললেই তালাক হয়ে যায়। আপনারা কেন আসছেন? পাপের ঘর পবিত্র করতে এসেছি। মানে কি? রাজন ভাই, আপনি কিছু বলেন না। আমার স্বামী তো তখন নেশা করেছিল, আমার স্বামী এই কথা মন থেকে বলে নাই। আপনি ওনাকে একটু বলেন না, আমার স্বামী এগুলো বলে নাই। ইমান ধর্ম তো আমরা অস্বীকার করতে পারবো না। ইনারা গ্রামের মুরব্বী, আমাদের বাপদাদার আমল থেকে বিদেশ সালিশ করে আসছে। ইনারা ভালো মন্দ ভালো বোঝেন। আমার বাড়িটা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনারা নাক গলা চাষবেন না। গায়ের জন্য তো ধর্মের বিধান তুমি নষ্ট করতে পারবে না, আর আমরা সমাজের লোক তা হতেও দেব না। তালাক দেওয়া বউয়ের সাথে একসঙ্গে থাকা খাওয়া হারাম। আপনারা আমার বাড়ি থেকে চলে যান, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর আমি যে আমার বউকে তালাক দিয়েছি এর প্রমাণ কেউ দেখাতে পারবে না। প্রমাণ এই যে, নাও দেখো। হ্যাঁ বুঝু, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমি আল্লাহর কাছে তওবা করেছি, এমন কথা আর কখনো বলবো না। এটা তো তোমার মন গড়া কথা। না চাচা, সে কসম করে কইছে এই কথা আর সে কোনোদিনও কইব না। উপস্থিত যারা আছে তারাই বলেন, এটা কি গ্রহণযোগ্য? এবার বলো, রসের কথা, ধর্মকে বাদ দিয়ে আমরা তো আর কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমি হিল্লা বিয়ে মানি না। আমি আমার বউকে নিয়ে সংসার করব, আপনাদের এত মাথা ব্যথা কেন? এই বিয়াদব, চুপ কর। মুখে মুখে কথা বলে জুতার মালা বানাবো, একদম চুপ করে থাক। শোন মজু, তোর বয়স কম, আর বাস্তবটা তোকে মানতেই হবে। আর এত উত্তেজিত হওয়ার কি আছে? দুজন মানুষের জীবন নষ্ট করাকে আপনি বাস্তবতা বলছেন? তোমার জন্য একটা ভালো প্রস্তাব আছে। তুমি যদি মানো তাহলে তোমার বইয়েরও ভালো, তোমারও ভালো। এখন বলো, তুমি কি এতে রাজি? আপনারা গ্রামের ময়মরব্বী, বলেন কি বলবেন। যেমন করে হোক, আমি কলিকে ছাড়া থাকতে পারবো না। তোমার জন্য এটাই ভালো। আমার এই মকবুল ভাই 3 দিনের জন্য তোমার বউকে হিল্লা বিয়ে করবে, আর তারপর 3 দিন পর তোমার বউ তোমাকে ফেরত দেবে। আমরা আবার তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। মকবুল তো চাচা হয়। দেখো, আমি তোমার গ্রাম প্রতিবেশী চাচা হলেও কলির তো আপন কেউ না। আর সবাই যদি চাই এই হিল্লা বিয়েটা করতে আমি রাজি আছি। তোমরা রাজি না থাকলে তাহলে বাবা এইসব ঝামেলার মধ্যে আমি নেই। এটাই তোমার জন্য ভালো হবে। তোমার নাম কলি, তোমার জন্য সদ্য ফোটা ফুল এনেছি তোমাকে দেব বলে। কত রাত আমি জেগে কাটিয়েছি তোমাকে বউ করে
আজকে রাতে বাসর করবো বলে এই নাও। চাচা আপনি এবার কি বলছেন? ও ও চাচা নয়, চাচা নয়, তোমার স্বামী, স্বামী। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী। চাচা গায়ে হাত দিবেন না। আপনি সমাজের লোকের সামনে কথা দিচ্ছেন, আপনি আবার 3 দিন পর তালাক দিবেন। এই 3 দিন আপনি আমার ঘরে আসবেন না। হ্যাঁ বলেছি, 3 দিন হোক, তারপর সিদ্ধান্ত নেব। আর আলাদা ঘর এটা সম্ভব না। মানে কি? হ্যাঁ, মানেটা বোঝো না? আমার বউ মারা গেছে 14 বছর হলো। এই 14 বছর পর তোমাকে তো এই দিনের আশায় আমি ছিলাম। তোমার মতো সুন্দরী কচি বউ আমি পাবো। আজ আজ তোমাকে নিয়ে কি মধুর মিলন আমি করবো। ছি চাচা, আপনার এই কথাগুলো শোনার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। আমার কিসের অভাব বলো? আমার জমি আছে, পুকুর আছে, পুকুরে মাছ আছে, বাড়ি ঘর সব আছে, সব তো তোমার জন্য। কই এসো, এসো না, এসো, এসো। যান, আমার ঘর থেকে এখন বের হয়ে যান। আপনার মতো নির্লজ্জ মানুষ আমি আর একটা দেখি নাই। আজ প্রথম রাত, আমি যাচ্ছি। হ্যাঁ? কলি, কি ব্যাপার? আপনি আপনি এখানে কেন? বিশ্বাস করে কলি, এইগুলো দেখার চাইতে আল্লাহ আমার মৃত্যু দিলেও ভালো করতো। এখন এই কথা ভেবে বললেন আর কি বলবে? যখন আমার তালাক দিচ্ছেন একটাবারও কি ভাইবা দেখছে আমার কি হবে? এখন কও, চাচা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? আমার বউকে আমি ভালো ব্যবহার করব না ভালোবাসবো সেটা আমার ব্যাপার। তুমি এখানে এসছো না। চাচা, এসব আপনি কি বলেন? আপনি না কলিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন? হ্যাঁ, আমি নিজের মেয়ের মতোই কলিকাকে আমি ভালোবাসতাম, যেটা এখন সে আমার বিবাহিত স্ত্রী। আর আমি চাই না কোনো পরপুরুষ এসে আমার স্ত্রীর সঙ্গে কথা বলুক। কলি, চাচা এসব কি বলে? দেখো, তুমি আমার এই বুড়ো বেটার হাত থেকে বাঁচাও। সে আমার বেইমানি কইরা মিথ্যা আশ্বাস দিয়া বিয়ে করছে। চুপ! চাচা, আপনার পায়ে ধরি চাচা, আপনি কলির কোনো ক্ষতি করবেন না। বাট! এরপর যদি তোর মুখে কোনোদিন অলির নাম শুনেছি, তাহলে তোর গলায় আমি জুতার মালা পরিয়ে সারা কাম করো। আপনি কলির সমাবেশ করবেন না চাচা। চলো। দোকানদার, দিতে চা দেন। একটাতে চিনি বেশি হবে, একটাতে চিনি কম হবে। চাচা, আপনারা বলেছিলেন মকবুল চাচা 3 দিন পর কলিকে তালাক দিবে, কিন্তু আজ 3 দিন হয়ে গেল, তারপর কলিকে তালাক দিল না। হ্যাঁ, মকবুল তো তাই কথা দিয়েছিল। হ্যাঁ, আমি মকবুল চাচার বাড়িতে গিয়েছিলাম। মকবুল চাচা কলির সাথে খারাপ ব্যবহার করেছে, আর আমি তালাক দেওয়ার কথা বলতেই আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। তোমার মকবুলের বাড়িতে যাওয়া ঠিক হয়নি। মকবুল সামাজিক মানুষ, সময় হলেই তালাক দিবে। না, সে তালাক দিবে না। আইনত কলিকে নিয়ে সে সংসার করতে পারে, সে তালাক না দিলে আইনত কিছু করার নাই। এমন কথা শুনতে আমি রাজি না। যত নষ্টের গুণ আপনারা দুজন, যেভাবে হোক আপনারা আমার বউকে এনে দেন। তুমি কার সাথে কথা বলছো বুঝে বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি, যেভাবে হোক আমার বউকে ফেরত দিতে হবে।
না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ধমক না, প্রয়োজন হলে আমি আপনাদের খুন করব। তবে রে হারামজাদা! ও মা গো! এক এক করে আমার সব স্বপ্ন ভেঙে গেল। জীবন তো একটাই, সেই রঙিন দিনগুলো আমার জীবন থেকে হারাই গেছে। আমি তো আর এই রঙিন দিনগুলো ফিরে পাবো না। হলো, এই নাও, তোমার জন্য আমি লাল শাড়ি নিয়ে এসেছি, এটা পরে নাও, আমি দু চোখ ভরে দেখবো। ছি, আপনার মুখ দেখতেও আমার ঘৃণা করতেছে। দরকার মানে নিজের জীবন শেষ করে দিব, তারপরও তোর মতো বুইরা বেইমানের সাথে আমি সংসার করব না। আরে, কি কইলি? তুই আমার লোকে সংসার করবি না। শোন, তোর এই আদরের নাগর কোনো দিন আর কাছে আসবো না। হারামজাদা, আমার দরজায় ঠিক, ওকে আমি ধরেই ছাড়বো। আর শোন, তোকে তোকে কোনোদিনই আমার আদর সোহাগ থেকে বঞ্চিত করব না। কে রে? এই কুত্তা বাচ্চার ব্যবস্থা আগে করি। হারামজাদা, কোথায়? ওর ব্যবস্থা আমি করবই। এই যে শুন, তুই যদি আমার কাছে আসার চেষ্টা করছিস না, এই পচির একটা কোপ দিও, তোর মতো এই ভঞ্জর গুলো আমার পচির এক টুবে এখন দেহ থেকে মাথা আলাদা করে দিল। এই শোনো, 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 তুমি এমন করছো কেন? এই, তুমি না আমার বহু, এইসব করে না, এইসব করে না। চল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি আর কিচ্ছু বলবো না। চল, 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 হ্যাঁ, চলো, চলো, হ্যাঁ, চলো, চলো, ঘুমাবে, চলো। কি হয়েছে মকবুল, বলো। আর বলবেন না, আমাকে রাতে ঘুমোতেই দেয় না। রাতে যখনই আমি ঘুমোতে যাই আমার দরজায় ঢিল মারে, সারাটা রাত ঢিল মেরে জ্বালায়। এর একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। তা ঢিল কে মারে তা কি তুমি জানো? কে আবার হবে? ওই জানোয়ারের বাচ্চাটা ছাড়া। তুমি কার কথা বলছো? মজু। আরে মজু ছাড়া আমার বাড়িতে ঢিল মারার সাহস আর কার আছে বলেন? আমি শুধু একাই শুনি না, আমার বউ শুনে। ওর কাছে শুনুন। বলি, তুমি কি ঢিল মারার শব্দ শুনেছো? কি কথা বলো না কেন? নাকি মজুকে বাঁচানোর জন্য চুপ করে আছো? তুমি কি মজুকে বাঁচানোর জন্যই চুপ করে আছো? চুপ থাকলে তো আমরা ধরে নিব মজু এই কাজ করেছে। বুঝলেন না? ও আগের স্বামী না, তাকে তো বাঁচানোর চেষ্টা সে করবেই। ও, তাহলে ঘটনা সত্য। মজু আমাদের সাথেও খারাপ ব্যবহার করছে। দিনের দিন মজুর সাহস বেড়ে চলেছে, এর একটা বিহিত করতেই হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। আসসালামু আলাইকুম। চলো বউ, বাড়ি চলো। দেখেন, আপনারা আমি বলছি আমার গায়ে আমি হাত দিলে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যার কথা বলে কতদিন তুই আমাকে তোর আদর সোহাগ থেকে দূরে সরিয়ে রাখবি? হ্যাঁ, ওই ওই
যেমন করেই হোক আজ তোর আমি আদর্শ আগে নেবই নেব। আগে আমি যদি বেইমানি না করতাম তাহলে তাহলে তোর মতো সুন্দরী কচি মেয়েটি আমি পেতাম রে। আজ আজ তোর আমি তোকে তোকে আজ আমি কিছুতেই ছাড়বো না। তোর হাজার তোর আদর্শ হাগ আমি নেবই। চল, এখানে আমরা আর থাকবো না। এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। চলো। না চলো, আমি যাব না। তোমার পায়ে ধরি, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না করি। তোমাকে আমি অনেক ভালোবাসি। না, আমি তোমার সাথে যাব না। তুমি আমার পাড়ার বিশ্ব সমস্যার একটা জিনিস আছে। আমি যদি এখন তোমার সাথে যাই তাহলে আমি সমাজের চোখে অবহেলার পাত্র হয়ে দেবো। আমি তোমার সাথে যাবো না। মেয়েটা দেখতে চলবে তো যাও। দেখেন দেখেন, এই যে এই মজু আমার বাড়িতে চুরি করতে ঢুকেছে। চুরি করতে না পেরে আমি তাকে বাধা দেই, সেই কারণে সে আমার পিঠে মেরে কি অবস্থা করেছে দেখেন দেখেন। না, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। মজু, তুমি কি এই কাজ করেছো? না, আমি করিনি। তুই মিথ্যে কথা বলছিস? মকবুল একটা সমাজের গণ্যমান্য মানুষ, তার গায়ে হাত দেওয়াটা তোমার ঠিক হয়নি। আমি তো বলছি আমি তার বাড়িতে যাইনি, আমি তাকে মারিনি। আর মকবুল চাচা মিথ্যে কথা বলছে। কি? এই জানো, তুই মিথ্যে কথা বলছিস? আমি নিজের চোখে দেখেছি তুই আমাকে লাঠি দিয়ে মেরে পিঠটা ফাটিয়ে দিয়ে পালিয়েছিস। আমি যে মকবুল চাচার পিঠে আঘাত করেছি তার কোনো প্রমাণ আছে? তাহলে কি আমার কথা আপনারা বিশ্বাস করেন না? তাহলে সত্যিটা তুমিই বলো, তোমার কথার উপরেই বিচারের রায় হবে। হ্যাঁ, কলি তো তখন আমার ঘরেই ছিল। এই কলি, ও গো বলো না গো, বলো। হ্যাঁ, মজুরাতের বেলা এসে মকবুলের পিঠে আঘাত করে পালাইছে। কলি, তুমি? হ, এটাই সত্যি। কলির কথাই সত্যি। মিথ্যেবাদী লোকের সাথে মিথ্যে কথা বলতে হয়। মকবুল চাচা মিথ্যে কথা বলে কলিকে হিল্লা বিয়ে করেছে, তাই আমিও তার সাথে মিথ্যে কথা বলেছি। মজু মকবুলের বাড়িতে ঢুকে লাঠি দিয়ে মকবুলের পিঠে আঘাত করেছে, তার জন্য মজুর শাস্তি হচ্ছে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরাতে হবে। এরপর থেকে মকবুলের বাড়ির আশেপাশে যেন তোমাকে না দেখি। তুমি ওই বাড়িতে যেতে পারবে না, ওই বাড়িতে। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজন, কেমন আছো? এই তো ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা রাজন, তোমার বাবার নামটা যেন কি? বাবার নাম মাতাব্বর। মাতাব্য। ওহো, আরে সে তো আমার ক্লাসমেট ছিল। তা তিনি কেমন আছে? চাচা, তিনি তো 2 বছর আগে মারা গেছে। ও সরি, আমি জানতামই না। যা হোক, তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ চাচা, একটা বিষয়ে কথা বলতাম। সেটা হচ্ছে যে আপনি যে কলিকে বিয়ে করলেন 3 দিনের জন্য, 3 দিন পরে আপনার তাকে ছেড়ে দেওয়া কথা। তারপরে তো 3 দিন পার হয়ে গেল, আপনি তো তাকে আর ছাড়ছেন না কেন? তাতে কি তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখন আপনি তাকে না ছেড়েও আপনার কাছে রেখে দিয়েছেন, দিয়ে আপনি নজিকে বেচ দিচ্ছেন। শোনো, মজু আর কলিং ব্যাপারে কোনো কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাই, ঠিক আছে? আর কখনো বেয়াদবি করবে না। যাও।
আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ রক্ষা করতে পারবো না। তুমি অন্তত আমায় একটু রক্ষা করো। কলি, আমি তোমাকে বিশ্বাস করাতে পারিনি। আমি জুয়া খেলা, নেশা করা সব ছেড়ে দিয়েছি। আমি জানি তুমি মিথ্যে কথা বলো না, তাই সেই দিন বিচারে তুমি মিথ্যে বলনি। কিন্তু কলি, তুমি বিশ্বাস করো, সেই দিন আমি একটু কষ্ট পাইনি, একটু কষ্ট পাইনি। হে আল্লাহ, আমাকে তুমি একবার ভুল শুধরানো সুযোগ করে দাও। আমি আমি যে কলিকে ছাড়া থাকতে পারবো না, আমি কলিকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে আর কষ্ট দেব না কলি, আমি তোমাকে আর কষ্ট দেব না, আমি তোমাকে আর কষ্ট দেব না। কলি, কি ব্যাপার? তুমি এখানে কেন? তোমার এটা বাড়ির আশেপাশে আসতে মানা করছো? কলি, আমি তোমার নিতে আইছি, তুমি আমার সাথে চলো। আর আমি আমি ওইসব বিষয় আমি মানি না করি, চলো। আমার বাড়িতে এসছিস? যদি তুই আমার বাড়িতে কখন আসবি, তোর এই আদরের প্রেমিকার গলা বডি থেকে আলাদা করে আনবো। না চাচা, আপনি এই কাজ করবেন না। আমি চলে যাচ্ছি, চাচা, আমি চলে যাচ্ছি। তুই আমার সাথে ছলনা করিস না, ছলনা। দেখেন, আপনি আর আমার বাইরে না। প্রয়োজনে আমার এক বোতল বিষ এনে দেন। তাও তো খেয়ে মরে গেল, আপনার হাত থেকে বাঁচি। বিষে না, তোকে মারতে মেরে দেবো, মারতে মেরে দেবো। শুনুন না, তোমাকে আমি কত বোঝাবো বলো? তুমি তুমি আমার কাছে যা চাও, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি তোমাকে দেবো। তুমি মজুকে ভুলে যাও, ভুলে যাও। আমি যা চাই আপনি আমায় দিবেন তো? হ্যাঁ, আমি তোমাকে দিব। বলো 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 বলো, তুমি কি চাও? তালাক। আমি আপনার থেকে তালাক চাই। ওরে হারামি, তুই আমার কাছ থেকে তালাক চাস? আজ আমি তোকে এমন তালাক দেব, তোর তোর উপরে যত খায়স আছে আমি সব মিটিয়ে ছাড়বো। হারামজাদা, আজকে তোর জীবনের শেষ দিন। আজ তোকে আমি মারতে মারতে শেষ করে দেবো, হারামজাদা।
চল আমরা এখান থেকে চলে যাই, অনেক দূরে চলে যাই, চলো।